নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কেন্দ্র সরকারের একের পর এক চমক। ডিএ গ্র্যাচুইটি ও অন্যান্য ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মনে বিক্ষোভ রয়েছে। লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে 50%। বর্তমানে তারা কিন্তু 50% হারে ডিএ পান এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 14% হারে ডিএ পান, যেটা কার্যকর করা হয়েছে কিন্তু প্রথম জানুয়ারি থেকে 2024 থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 50%, এবং যেটা কার্যকর করা হয়েছে প্রথম জানুয়ারি এবং 1 জানুয়ারি 2024 থেকে। এই 50% ডিএ হওয়ার পরে কেন্দ্র সরকারি কর্মচারীদের খুশির কিন্তু শেষ নেই, কারণ এই 50% ডিএর জন্য কিন্তু তারা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলেন। শুধু এই ডিএ বাড়ানোতেই কিন্তু কেন্দ্র সরকার ক্ষান্ত থাকেননি, এরপরেও কিন্তু আরও বিশেষ 6টি ভাতা বৃদ্ধি এবং করেছেন সেই নির্বাচন চলাকালীন। 2 এপ্রিল আরও কিছু ভাতা বৃদ্ধির বা স্যালারি হাইক ঘোষণা করা হলো, এবং যেমন চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স, বিশেষভাবে কিন্তু সক্ষম মহিলাদের জন্য রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি এবার অ্যালাউন্স, সেই ওভার টাইম অ্যালাউন্স, সংশোধনীয় অ্যাসিস্টমেন্ট, সেই জন্য বিশেষ ভাতা কিন্তু এই 6টি ভাতা বাড়িয়েছে। এবং এরই মধ্যে আবার 30শে মে গ্র্যাচুইটি এর পরিমাণ বাড়ানো হয়। সেই গত 30শে মে কেন্দ্র সরকার সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্র সিভিল সার্ভিস পেনশন নিয়ম 2021-এর সুপারিশ কিন্তু অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেট গ্র্যাচুইটি 25% বৃদ্ধি করা হয়েছে। এখন কেন্দ্র সরকারি কর্মচারীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান, যেটা এতদিন 20 লক্ষ টাকা ছিল। এবং গ্র্যাচুইটি কি নিয়মানুযায়ী, এবং সেই একজন কর্মচারী যদি অন্তত 5 বছর একটানা কাজ করেন তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পেমেন্ট অফ এবং গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে এই পরিমাণ গ্র্যাচুইটি কিন্তু শুধুমাত্র কিন্তু কর্মচারীর চাকরির থেকে অবসর, মৃত্যু বা পদত্যাগের সময় পাওয়া যায়। কেন্দ্র সরকারি কর্মচারীদের একের পর এক ডিএ ভাতা, কেন্দ্র কর্মচারীদের বা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতা গ্র্যাচুইটির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে স্বভাবতই কিন্তু ব্যাংক ব্যালেন্স ও পকেট দুটোই কিন্তু সেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এমনিতেই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় কিন্তু সেই পার্থক্য এবং প্রায় কিন্তু 36% কম। এবার তার উপর এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি লিমিট বৃদ্ধির কোনো আশা নেই। রাজ্য সরকারি কর্মীরা এই নিয়ে কিন্তু বহুবার আন্দোলন করেছেন, মিছিলও করেছেন, এবং আজ কিন্তু সেই 500তম দিন ধরে কিন্তু আন্দোলন করছেন তারা। এবং ডিএ নিয়ে এখনও কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী 14 জুনে কিন্তু সেই ডিএ মামলা শুনানি হতে চলেছে, কিন্তু রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেননি রাজ্য সরকারের কর্মীদের যে ডিএ বা অন্যান্য ভাতা বৃদ্ধি নিয়ে। এই আবহে কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের একের পর এক ভাতা বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মচারীদের বা ডিএ নিয়ে যে অসন্তোষের প্রধান কারণ, এখন রাজ্য সরকারি কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন নির্বাচন শেষ হলে আদৌ কি রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করবেন, সেই আশাতেই কিন্তু রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ নিয়ে হাইকোর্টে আরও একটি মামলা চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ নিয়ে আরও একটি এবং মামলা হাইকোর্টে চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। সবেমাত্র টাকা ঢুকেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের অ্যাকাউন্টে। মে মাস থেকে সেই বর্ধিত প্রক্রিয়া মহার্ঘ ভাতা হারে সেই কিন্তু প্রায় 8,000 টাকা পর্যন্ত বেশি বেতনও কিন্তু পেয়েছেন তারা। তাদের কিন্তু এদিকে সপ্তম বেতন এবং সপ্তম দফার ভোট শেষ, রেজাল্ট বেরোবে আজ। সেই এরই মধ্যে কিন্তু আদালত এবং অবমাননার অভিযোগে আদালতের কাছে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। তবে এই মুহূর্তে অভিযোগ উঠেছে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ থাকলেও কিন্তু তা মানেনি রাজ্য সরকার। তাই 24শে মে গৃহীত কিন্তু দায়ের করা যে আদালত অবমাননার মামলার আবেদন। এবার প্রশ্ন হচ্ছে যে শুনানি কবে, এবং ডিএ নিয়ে যারা রাজ্য সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিদিন আন্দোলন করছেন ন্যায্য দাবির জন্য, এবং তাদের নিজেদের ন্যায্য দাবির জন্য যে ডিএ নিয়ে কেন্দ্র হারে ডিএ নিয়েছে দাবিতে বা কেন্দ্র হারে ডিএর দাবিতে যে আন্দোলন করছেন, কবে সেই শুনানি? এবার পালা শুনানির আগামী 14 জুন। রাজ্যের বিপক্ষে এমন মামলা নিয়ে ব্যাক পেতে পারে রাজ্য। জুন জুলাইয়ের দিকে কিন্তু বেতন বাড়ায় রাজ্য সরকার, সেই প্রস্তুতি শুরু হতে পারত ভোট মেটার পরপরেই। এখন মামলা
মামলা নিয়ে আবার কিন্তু সরগরম হতে পারে রাজ্য সরকার। এবার গ্রীষ্মকালীন সেই অবকাশ মিটিয়ে আদালত খুললেই কিন্তু শুরু হবে শুনানি। কিন্তু হঠাৎ এত বড় মামলা কেন করা হলো? রিপোর্ট প্রকাশ না করে আদালতের যে অবমাননাই যে বা কীভাবে করলো মমতা সরকার, সেই রিপোর্ট বলছে ইউনিটি ফোরাম ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের যে বিষয় জানতে চেয়েছিল রাজ্য সরকারের কাছে, দায়ের করা হয়েছিল আরটিআই। জবাব না পেয়ে কিন্তু সোজা হাইকোর্টে কিন্তু মামলা করেছিল সংগঠনটি। তার সমস্ত কিন্তু অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতের মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা কিন্তু উচিত রাজ্যের। সেই আরেকবার বলছি যে তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতের যে মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা উচিত রাজ্যের। সেই কিন্তু তাও কিন্তু অমান্য করেছিল রাজ্য। হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু সেই কোনো জবাব আসেনি। তাই এবার যে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা, প্রসঙ্গত একের পর এক দুর্নীতিতে ইতিমধ্যেই কিন্তু হোঁচট খেতে শুরু করেছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি, ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু সেই দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আরও কত কী দুর্নীতি রয়েছে তার উপর এখন এবার আদালত অবমাননার মামলা। লোকসভা নির্বাচনের পর এবং আজ সেই নির্বাচন হওয়ার পর, সেই রেজাল্ট বেরোনোর পর, সেই ঘোষণা করার পর, লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরেই কিন্তু বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারের কী শুনানি অপেক্ষা করছে তার সময়ই বলবে। কারণ তড়িঘড়ি সরকারি কর্মচারীদের জন্য যে 4% বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেও কিন্তু সেভাবে কিন্তু কর্মীদের মন পাননি মমতা। এবং প্রথম মে থেকে বা প্রথম 1 মে তারিখের বর্ধিত টাকা পেয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এবার প্রশ্ন হচ্ছে যে বাড়তি ডিএ পেল রাজ্য সরকারি কর্মীরা, পরের মাসে আরও প্রথম সুখবর আসছে এবং এই যে একটি সুখবর রয়েছে এবং আগামী এই মাসেই কিন্তু জুন মাসেই সেই একটি সুখবর রয়েছে। কি সুখবর? এবং বাড়তি ডিএ পেল সরকারি কর্মীরা, আরও একটি সুখবর আসছে এই মাসেই। নবান্নের সূত্রে খবর, প্রায় অধিকাংশরই কিন্তু অ্যাকাউন্টে বেসিক মাইনের সঙ্গে গড়ে 800 টাকা বেশি ঢুকে গিয়েছে। কারো কারো কিন্তু মাইনে তো আবারও কিন্তু 8,000 টাকা পর্যন্ত বেড়েছে। উল্লেখযোগ্য গত বছর সেই কিন্তু 21 ডিসেম্বর সরকারি কর্মচারীদের বা কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 মাসের কিন্তু মাথায় বাজেটেও কিন্তু সেই আরও 4% এবং ডিএ বাড়িয়ে কিন্তু দিয়েছেন। কে কত টাকা পেলেন অবশ্যই কিন্তু জানাবো। চাকরিতে জয়েনিং ডেট অনুযায়ী বেসিক আলাদা, মাইনেও কিন্তু আলাদা। এবং প্রথমত আমরা আলোচনা করব এবং ফার্স্ট লয়ার ডিভিশন অ্যাসেসমেন্ট আগে ছিল 27,000 টাকা, 4% ডিএ বেড়ে হয়েছিল 28,000 টাকা। বুঝবেন, এই যে প্রথম যে লয়ার ডিভিশন অ্যাসেসমেন্ট, আগে ছিল বেতন সেই সরকারি কর্মচারীদের আগে ছিল বেতন 27,000 টাকা, 4% ডিএ বাড়ানোর পর 28,000 টাকা, আরও 4% বাড়লে কিন্তু হবে এই মাসেই কিন্তু 29,100 টাকা। এবং দ্বিতীয় বা সেকেন্ড বা আইসিডিএস মানে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএসের যে সুপারভাইজার আগে ছিল কিন্তু 34,658 টাকা, মোট 4% ডিএ বেড়ে পাচ্ছেন তারা কিন্তু 36%। বর্তমানে তারা পাচ্ছেন 36,918 টাকা। এবং থার্ড ব্লকের যে এক্সটেনশন অফিসার আগে পেতেন এবং ডিএর যে বানানোর আগে পেতেন 29,000 টাকা, ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু 30 থেকে 32,000 টাকা। এবং চার নম্বর হচ্ছে বা চতুর্থ বা ফোর্থ নাম্বার ভিডিও, আগে পেতেন সেই ভিডিও অফিসাররা আগে পেতেন কিন্তু 56,100 টাকা, ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু 900 থেকে 1,400 টাকা বেশি। এবং সেই এক একটা ভিডিও অফিসারের পদে কিন্তু এক একটা বেতন রয়েছে, সেটা 900 থেকে 1,400 টাকা কিন্তু বেশি বাড়ানো হয়েছে। এবং বেড়ে পাচ্ছেন তারা কিন্তু 900 থেকে 14,000 টাকা। এই যে এই মুহূর্তে ভিডিও আগে পেতেন 56,100 টাকা, ডিএ বেড়ে পাচ্ছেন 900 থেকে 1,400 টাকা। এবং 5 নম্বর রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসার আগে পেতেন 34,658 টাকা, মোট 4% ডিএ বাড়ানোর পর ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু 36,918 টাকা। এবং 6 নম্বর বা 6 নম্বর ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আগে পেতেন 38,000 এবং 38,500 টাকা, এবং 4% ডিএ বাড়ানোর পর পাবেন কিন্তু তারা পান। এবং এই মুহূর্তে সেটা 40,950 টাকা কিন্তু তারা 4% ডিএ বাড়ানোর পরে হয়েছে। আগে ছিল 38,500 টাকা, 4% ডিএ বেড়ে পাবেন 40,950 টাকা। এবং 7 নম্বর রয়েছেন বিসিএস ক্যাডারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি, এবং সেক্রেটারির সেই বেসিক কিন্তু 1,90,000 লাখ মানে 1,90,000 টাকা, 1,90,000 টাকা। এখন সেই আরও কিন্তু 8,000 টাকা বাড়বে। এবং 8 নম্বর সেটা আইএস বা আইপিএস অফিসার মাইনে হয় কেন্দ্রীয়ভাবে।
অনেকেই আবার কেন্দ্র এবং রাজ্য বকেয়া মহার্ঘ ভাতা ফারাক তুলে কিন্তু ধরে অসন্তোষ এবং প্রকাশ করেছেন, যদিও প্রতি বছর জুলাই মাসে কিন্তু ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের এবং 3% বেতন বাড়ে। ফলে কিন্তু আগামী মাসেও কিন্তু বৃহস্পতি আবার কিন্তু তুঙ্গে উঠবে এই সরকারি কর্মচারীদের। এই বছর কেন্দ্র সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পড়ায় কেন্দ্র সরকারি কর্মচারীদের 50% কিন্তু বাড়িয়েছে। ডিএ বৃদ্ধির কারণে কিছু অন্যান্য কিন্তু ভাতা যেমন শিশু শিক্ষা ভাতা, সিআইএ এবং হোস্টেলের ভর্তুকি সংক্রিয়ভাবে এবং 25% কিন্তু বেড়েছে। কেন্দ্রীয় এবং সরকার কি মূল বেতনের সঙ্গে ডিএ একই ভূত করবে, মানে কেন্দ্রীয় সরকার কি মূল বেতনের সেই সঙ্গে ডিএ একীভূত করবে প্রশ্ন হচ্ছে। এবং কেন্দ্র সরকার মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের জন্য ডিএ 4% এবং পেনশনভোগীদের জন্য ডিআরএস রিলিফ বা ডিআর 50% বৃদ্ধি ঘোষণা করেছে। পূর্ববর্তী নজির উদ্ধৃত করে মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার ডিএ বেসিকের সঙ্গে একত্রিত করতে পারে, কারণ এটি আগে কিন্তু 4% ডিএ বৃদ্ধির পরে কিন্তু 50% সীমা স্পর্শ করছে। তবে কেন্দ্র এখনও কিন্তু এই বিষয়ে কোনো ঘোষণা করেনি যে 50% ডিএ পাবেন কি না, এবং তার শতাংশে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 50% হারে ডিএ পাচ্ছেন। আবার কিন্তু সেই কেন্দ্র সরকার মার্চের প্রথম সপ্তাহে কিন্তু কর্মীদের জন্য ডিএ 4% পেনশনভোগীদের কিন্তু বাড়ানোর কথা চলছে। এবার এই যে পেনশনভোগীদের জন্য ডিএনএস বা রিলিফ যে ডিআর 50% বৃদ্ধির ঘোষণা করেছে, পূর্ববর্তী নজির উদ্ধৃত করে যে মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার ডিএ বেসিকের সঙ্গে একত্রিত করতে পারে, কারণ এটি আগে 4% বৃদ্ধির পরে কিন্তু 50% সীমা স্পর্শ করেছে। তবে কিন্তু এখনও কিন্তু এই মুহূর্তে বা এই বিষয়ে কোনো ঘোষণা করেনি। এই যে লোকসভা নির্বাচনের পর আজ কিন্তু সেই রেজাল্ট পরেই কিন্তু লোকসভা নির্বাচনের পরেই সেই কেন্দ্র সরকার কিন্তু আবারও কিন্তু 4% ডিএ বাড়ানোর কথা চলছে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দেখি বা রাজ্য সরকারের দিকে তাকাই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কিন্তু ডিএ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এখনও হাল ছাড়েনি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বা কেন্দ্র হারে ডিএ নিয়ে কিন্তু আন্দোলন করে চলছেন। এই মুহূর্তে এই আপডেট এখান থেকেই। আশা করি এই ভিডিওটি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেওয়া হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।